হয়তোবা দেখেছেন বা শুনেছেন যে একটা আউটডোরের বিতর্ক হয়েছে। এই ধরনের ঘটনা আসলে আমাদের ঘরোয়া ক্রিকেটে ঘটলে কি ধরনের প্রভাব পড়বে ভবিষ্যতে জাতীয় দলের ক্রিকেটার তৈরিতে? দেখুন, আমি আসলে খুব একটা জানি না ব্যাপারটা। আমি একটু ভিডিও ক্লিপ দেখেছি এবং শুনেছি সেটা নিয়ে কাজ শুরু করেছেন। এটা ক্রিকেটে আমি নট অনলি ন্যাশনাল টিম, আমাদের ক্রিকেটের জন্য ক্রিকেট কিন্তু নট অনলি অ্যাবাউট ন্যাশনাল টিম। ক্রিকেট ইজ অ্যাবাউট বাংলাদেশ ক্রিকেট। উই আর টকিং অ্যাবাউট বাংলাদেশ ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট কিন্তু শুধু ন্যাশনাল টিম কেন্দ্রিক নয়। বাংলাদেশের ক্রিকেটটা হয়, যে ক্রিকেট কালচারটা হয়, সেটা কিন্তু পুরো সব ক্রিকেটারদের ঘিরে। এবং সেক্ষেত্রে এই ধরনের আমি জানি না ব্যাপারটা কতখানি কি হয়েছে, বাট এই ধরনের জিনিস তো কাম্য না অবশ্যই, এবং সেটা নিয়ে কাজ করছেন আমি শুনছি। আশা করি যে সঠিক জিনিসটা আমরা খুঁজে পাবো, এবং যদি কেউ সত্যিকারভাবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে থাকেন, আমার মনে হয় তার ম্যাক্সিমাম পানিশমেন্ট হওয়া উচিত। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ বা টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে, এই দলটা আসলে কিভাবে দেখছেন? বেস্ট পসিবল স্কোয়াডই করার চেষ্টা করেছে, উইচ ইজ গুড, বিকজ টেস্ট ম্যাচ ইজ টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচটা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েই খেলা উচিত বলে আমি মনে করি। যদিও অন্যান্য টেস্ট প্লেইং নেশনের থেকে জিম্বাবুয়ে একটু দুর্বল, বাট আমি মনে করি যখন টেস্ট খেলতে নামি আমরা, কোনো দলকে লাইটলি নেওয়া ঠিক হবে না। এবং আমার মনে হয় যে দুটি ম্যাচ দুটি জেতার চিন্তা করেই আসলে খেলা উচিত। আমাদের পেস বোলিং ইউনিট তো এখন বেশ ভালো। সো যেই আসুক সেই কিন্তু খুব একটা বাকিদের থেকে সবার মধ্যে ডিফারেন্সটা কিন্তু এখন কমে গেছে। কারণ সাকিবও কিন্তু ফার্স্ট ক্লাসে খুব ভালো রেকর্ড। শরীফুল ইসলাম মিসিং আউট, আমি জানি না তার কোনো ইঞ্জুরির প্রবলেম আছে কিনা। থাকলে হয়তো বাহাতি বোলার থাকতো। টেস্ট ম্যাচে মনে হয় বা আমাদের গোয়িং ফরওয়ার্ড একজন বাহাতি বোলারও খুঁজতে হবে। সেটা হলে ভালো হতো। হয়তো তার কোনো ইঞ্জুরি প্রবলেম থাকতে পারে, আমি ঠিক জানি না, সেই জন্য মন্তব্য করতে চাচ্ছি না। বাট বৈচিত্র্যের জন্য লেফট হ্যান্ডি ফাস্ট বোলার থাকলে ভালো হতো। বাট তানজিদ সাকিব কিন্তু বেশ ভালো হাই পেসে বল করতে পারে, ফার্স্ট ক্লাসেও বেশ ভালো রেকর্ড। সবচেয়ে ভালো বিষয় যেটা হচ্ছে, আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে একজন 6জন ফাস্ট বোলার আছেন, যাদের কারোর সাথেই কারো খুব একটা পার্থক্য নেই। সো একজনকে রিপ্লেস করতে আরেকজন আসেন। আই ডোন্ট থিঙ্ক উই আর মিসিং মাচ। সো আই হোপ যে তারা সবাই সুস্থ থাকেন, বিকজ আমাদের টেস্ট ম্যাচে ভালো করা শুরু করেছি দেশে দেশে পেরে, সেই জন্য ফাস্ট বোলারদের ভূমিকাটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় এখন ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা খুব ভালো মতো হয়। এখন তো একটা বড় সুবিধা আছে, যে আগে যেটা হতো যে আমাদের হাতে খুব বেশি অপশন থাকতো না। সো এই সুযোগটা কাউকে যদি ম্যানেজ করে খেলাতে হতো, তাহলে তো আমাদের বোলিং শক্তিটা কমে যেত। বাট আমি যেটা বললাম যে এখন আমাদের 6জন ফাস্ট বোলার আছেন, সবাই ইকুয়ালি গুড। সো সেক্ষেত্রে ম্যানেজ করে খেলাতে যেতেই পারে। বাট যখন একটা বোলার পিক ফর্মে থাকে, তাকে সর্বোচ্চ সুযোগটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় যে ইট ডিপেন্ডস অন আমাদের ফিউচার প্ল্যানিং কী হবে, ফিউচার প্ল্যানিং কী থাকে তার উপর ডিপেন্ড করে। আর যেটা বললাম যে যেহেতু আমাদের হাতে ভালো অপশন আছে, সো সেক্ষেত্রে এখন কোনো খুব একটা সমস্যা নেই। যদি আমরা কাউকে বিশ্রাম দিয়ে খেলাতে চাই, সেক্ষেত্রে আমরা খুব একটা মিস করছি না আমাদের পেস বোলিং ব্যাটে। ভাইয়া, আমাদের হচ্ছে সামনে অনেকগুলা ম্যাচ আছে, সিরিজ আছে আমাদের ওয়ার্ল্ড কাপের আগে। এই ম্যাচগুলা সিরিজগুলো আসলে আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সামনে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনের জন্য? আমার যে সব দলই, মোস্ট অফ দ্য টেস্ট প্লেইং নেশন যারা ওয়ার্ল্ড কাপ খেলেন, তারা সবাই আসলে অ্যাটলিস্ট 2 বছর ধরে প্ল্যান করেন ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। তো আমার মনে হয় আমরা যাদেরকেই ওয়ার্ল্ড কাপে খেলাতে নিয়ে একটা তো নিশ্চয়ই গ্রুপ করা হবে। অ্যাটলিস্ট 20 জনের তো একটা কোর গ্রুপ করা হবে, অথবা 16 জন 18 জন একটা গ্রুপ করা হবে। এদেরকেই ম্যাক্সিমাম অপরচুনিটি যেন আমরা তৈরি করি, আমাদের যেন ওয়ার্ল্ড কাপের আগেই নতুন কাউকে ট্রাই করতে না হয়। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে যেই ওয়ার্ল্ড কাপটা টিমটা খেলবে, যেই দলটা, সেই দলটা অ্যাটলিস্ট 1 বছর আগে একসাথে খেলা শুরু করে। সেক্ষেত্রে বন্ডিংটা তৈরি হয়, সেটা ওয়ার্ল্ড কাপে ভীষণ দরকার হয়।